দেয় নাই এই গায়ে লাগলে জামা একদিনই ময়লা হয়ে যায়। বউ ধুইতে দুধ করে রাগারাগি, প্রত্যেক দিন ধুইতে জামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াই দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কি বলবো? والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम. सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम. दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम. दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजरे हो खरीदार नहीं हो. उल्फत में बराबर के वफा हो के जफा हो. उल्फत में बराबर के वफा हो के जफा हो. हर चीज में लज्जत है अगर दिल में मजा हो. हर चीज में लज्जत है अगर दिल में मजा हो. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসে শেষ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাস শেষ পর্যায়ে একদম। নসিহত আমরা অনেক শুনি বা শুনেছি, প্রতিদিনই বয়ান করা হয়। নিজের মেধার ভিতরেও বয়ানের অভাব নাই, যার যার জায়গা থেকে শেষে বিশাল বক্তা। শিক্ষা অনেক আছে, কিন্তু আমলের বেলায় আমরা শূন্য। কি করবেন এটা? যার যার জায়গা থেকে শেষে কি বক্তা। অনেক জ্ঞান আমরা অর্জন করছি, অনেক কিছু জানি, জানার মানুষের অভাব নাই, মানার মানুষের বড় অভাব। নতুবা একদম ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সমস্ত মানুষ জানে যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। জানে কি জানে না? পরে কয়জনে? সবাই জানে রোজা রাখা ফরজ। রাখে কয়জন? রাখছে কয়জন? রাখবে কয়জন? পর্দা করা ফরজ সবাই জানি, করে কয়জন? জানার মানুষ বহুত আছে, কিন্তু মানার মানুষ খুব কি কম। শুধু জানলেই হবে নাকি মানতেও হবে? রমজান মাস শেষ পর্যায়ে চলে আসছে, বারবার বলা হইতেছে রমজানের উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন করা, যেন বান্দা-বান্দী মুত্তাকিন হইতে পারে। আপনারা তো মনে করেন এই কথা বারবার কেন কয়, বয়ান মনে হয় বিশ্রী পায় না, খালি একসের তাকওয়া তাকওয়া। কি জিনিস, কি এমন জিনিস বারবার একই কথা কইতেছে? প্রত্যেকটা দিন মাথায় নষ্ট বানিয়ে যায়। প্রত্যেক দিন এক কথাই ভালো লাগে, খালি তাকওয়া তাকওয়া তাকওয়া। স্মরণ করাই দেওয়ার জন্য শেষ জুমা, রমজান মাস, রমজানের শেষ জুমা। আর একটা আছে নি সামনে? না, জুমা সামনেও পাবো, কিন্তু রমজান মাসের জুমা আর পাবো না। কি কথা ঠিক না? শরীর দুর্বল, ঘুম হয় নাই, এজন্য কি চোখ চলাইতেছে। রমজান মাস যেহেতু তাকওয়া অর্জন করার মাস, গুনাহ মাফের মাস, যেন বান্দা-বান্দী পরহেজগারীর জিন্দেগি অবলম্বন করতে পারে।
এজন্যই রমজান মাস দেওয়া হয়েছে। এক কথায় জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য রমজান মাস। আমরা যারা এখানে আছি সবাই চাই জান্নাতে যাইতে। কি বলেন, চাই কি চাই না? সবাই চাই জাহান্নাম থেকে বাঁচতে। কি চাই কি চাই না? রমজান মাসে যে আমলগুলো বলা হয় তার ভিতরে এটাও একটা আমল যে বান্দা বেশি বেশি জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবে, যে আল্লাহ তুমি আমার জাহান্নাম থেকে মুক্তি দাও, এবং বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবে। একটা আমল ছিল। সবাই আশা জাহান্নাম থেকে বাঁচার, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার সেই কাজগুলো তো করতে হবে। কি বলবো, লাগবে কি লাগবে না? আমরা তো মনে করি জাহান্নাম থেকে বাঁচা বড় সহজ। যার যার স্থানে সে মনে করি আমার আমল মাশাআল্লাহ খুব ভালো। আমার স্থানে আমি মনে করি সর্বোচ্চ পর্যায়ের আমলের অধিকারী আমি। আপনার জায়গায় আপনি মনে করেন আপনি সর্বোচ্চ আমলের অধিকারী। এটা নিজের কাছে মনে হইতে পারে। এই আমলের অধিকারী মনে হইয়াই অন্যজনকে আবার তুচ্ছ করি আমরা। নিজে একটু তাহাজ্জুদ পড়তে পারলে যে পড়ে না, নিজে একটু নফল নামাজ পড়তে পারলে যে পড়ে না, হ্যাঁ প্রতি একটা অন্য মনস্ক তৈরি হয়, কি নামাজ কালাম কিছু করে না, কি করবে এগো আছে কোন দিকবি, ওনার বড় দিকবি উনি বানাই রয়েছে। কে আল্লাহর কাছে কত দামি, আল্লাহর কাছে কত প্রিয় সেটা কি আপনি আমি জানি? জানে কে? হয়তো দেখা যায় এখন সে আমল করতেছে না, এমন কাজ সে করছে অথবা করবে আপনার আমার চাইতেও দামি হয়ে যেতে পারে। কথা ঠিক না? তুচ্ছ মনে না করা, নিজে আমল করি মাশাআল্লাহ খুব ভালো, দোয়া করা উচিত যে আমার অমুক ভাই আমল করে না, আল্লাহ তারে তৌফিক দান করো। দোয়া না কইরা তুচ্ছ-তাচ্ছিল্য করে। দেখছো আমরা জিকির করি, অমুকে জিকির করে না, তা আমরা নফল নামাজ পড়ি, অমুকে নফল নামাজ পড়ে না। উনি নফল নামাজ পড়ে একদম শেষ করে দিয়েছে সব। আল্লাহ হেদায়েত দান করে। রমজান মাস তাকওয়া অর্জন করার মাস, জাহান্নাম থেকে বাঁচার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঘুমাননি সবাই? কি বলছে? নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলছে কি? আরো জোরে কে বলছে? বিশ্বাস হয় তো না? কোরআন বের করে দেখাবো? নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে বুঝলাম নিজে বাঁচতেই হবে নাকি তাদেরকেও বাঁচাইতে হবে? হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক কে? কিন্তু আমাদের করতে হবে চেষ্টা করবো আমরা কবুল করার মালিক আল্লাহ। প্রত্যেকটা মানুষ, নবীজি বলছেন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, যার যার জায়গায় সে দায়িত্বশীল। আপনি আপনার ঘরের কর্তা, আপনার অধীনস্থ আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনার পুতের বউ আছে, আপনার নাতি আছে। এরা আপনার অধীনস্থ, এরা আপনার কথা মানে বা শোনে বা মানা উচিত, এটাই সামাজিকতা। কিরকম মুরব্বী আছি না নাই আমরা?
যার যার জায়গা থেকে। আমার জায়গায় আমি দায়িত্বশীল, আপনার জায়গায় আপনি দায়িত্বশীল। আপনার অধীনস্থ কারা আছে সেটা আপনি ভালো জানেন। এদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া, এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের আছে না নাই? শুধু নিজে নামাজ পড়লাম, নিজে রোজা রাখছি মাশাআল্লাহ, 30টা রোজা তারাবি একটা বছরে নাই, পোলায় হয় সিগারেট টানে, টানে তো টানে, টানে কি করার আছে, টানলে আর কি করার, কেন তো দেওয়া যায় না। টানাটা বড় দুঃখের কথা না, কিন্তু বাবাই যে কিছু বলে না এটা বড় দুঃখের ব্যাপার। কথা বুঝাইতে পারিনি মনে। ছেলে টানে সেটা ঠিক আছে, দুঃখ লাগে না, বাবাই যে কিছু বলে না এটা বড় দুঃখের ব্যাপার। আল্লাহ তাআলা বলে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। বলে দুনিয়ার সবাই দায়িত্বশীল, বাবা তার ছেলের জন্য দায়িত্বশীল, মা তার সন্তানের জন্য দায়িত্বশীল, এলাকার মুরব্বী গুরুজন যারা আছে এলাকাবাসীর জন্য দায়িত্বশীল, ইমাম সাহেব মুসল্লিদের দায়িত্বশীল। এরকম ভাবে যার যার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে। নিজে তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, মাশাআল্লাহ লম্বা জামা মাথায় বাঁধি, কিন্তু সন্তান নামাজ পড়ে নাই, স্ত্রী পর্দা করে নাই, নাতি নামাজ পড়ে নাই, অধীনস্থ যারা আছে তারা নামাজ কালাম কিছুই করে নাই। নিজে সুন্দর মাশাআল্লাহ মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, রোজা ছাড়লাম না, কিন্তু ঘরের অবস্থা বড় খারাপ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে নিজের হিসাব দেওয়ার সাথে সাথে অধীনস্থ যারা আছে তাদের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বিশ্বাসই হয় না, লাগবে। আমি এত টানাটাই করতেছি, রোজা কি আপনারা রাখছেন না? আমি রাখিনি মনে হয় না, একটু জবাব দিতে পারেন। কথা তো আমি বুঝাই দিচ্ছি, আপনার বলে মানবে কি মানবে না সেটা কি আমার কাম, আপনার বলার কাম আপনি করবে। নবীর ছেলেরাই নবীরে মানে নাই, আপনার বলে মানবে না মানবে সেটা নিয়ে টেনশন। আল্লাহ তাআলা বলে নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সবাইরই দায়িত্ব আছে, দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মুসলমান ইমানদার, এজন্য রমজান মাস চলিয়ে যাইতেছে, বিদায় নিতেছে, তাকওয়া অর্জন করার মাস। তাকওয়া শিক্ষা দেওয়া হয়েছে যে বান্দা তাকওয়া শিক্ষা দিয়ে গেলাম, আল্লাহর ভয় শিক্ষা দিয়ে গেলাম। ঠিক তেমনি ভাবে বাকি 11 মাসও চলবা, দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়ে চলবা। গুনাহ করতে মনে চাইলেও গুনাহ করবা না আল্লাহ তাআলার ভয়ের কারণে। এটা একটা শিক্ষা দেওয়া হইতেছে। কি দেওয়া হইতেছে? শিক্ষা। এই শিক্ষাটা আমাদের ধৈর্য রাখতে হবে। শিক্ষাটা কি করতে হবে? ধৈর্য রাখতে হবে। ধৈর্য যদি আমরা না রাখতে পারি তাহলে এই রোজার ফায়দা আমাদের দ্বারা অর্জন হবে না। আমল করা সহজ, আমল করা কি সহজ, শুরু করা সহজ, কিন্তু সেই আমলের উপরে অটল থাকা কঠিন। নিজে নিজে চিন্তা করবেন কি কি আমল এই রমজান মাসে আমি শুরু করছি, যেটা আগে করতাম না, রমজানে চালু হয়েছে। এরকম অনেক আমল থাকতে পারে। নফল নামাজ আগে বেশি পড়া হইতো না, রমজানে পড়া ধরছি, শুরু করেছি।
কোরআন তেলাওয়াত রমজানের বাইরে করতাম না, রমজান মাসে ফজিলত শুইনা করা শুরু করছি। তাহাজ্জুদ নামাজ রমজানের বাইরে করা হইতো না, রমজানের সাহারি খাইতে যেহেতু উঠি, ফজিলত শুইনা তাহাজ্জুদ নামাজের অভ্যাস করে তুলতেছি। এরকম কিছু কিছু আমল আমাদের নতুন ফিট হয়েছে কি হয় নাই? এগুলোকে বাছাই কইরা ধইরা রাখার চেষ্টা করতে হবে, যে রমজান যাওয়ার পরে এগুলো যেন আমার হাত থেকে ছুইটা না যায়, অটল থাকার চেষ্টা করতে হবে। রমজানও শেষ, আমার তাকওয়াও শেষ, রমজানও শেষ, আমার নামাজও শেষ, রমজানও শেষ, জবানের হেফাজতও শেষ, রমজানও শেষ, চোখের হেফাজতও শেষ, রমজানও শেষ, লজ্জাস্থানের হেফাজতও শেষ, রমজানও শেষ, ভালো মানুষইও শেষ, রমজানও শেষ, হাজি সাহেব গিয়েও শেষ। তাহলে এই রমজান মাসের কি ফায়দা আমার হইল? রমজান কি শুধু রমজানে ভালো থাকার জন্য, নাকি সারা জীবন ভালো হওয়ার জন্য? রমজান তো মাত্র একটা শিক্ষা দেওয়া হইতেছে, এইটা আমাদের ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখার জন্য চেষ্টা করতে হবে। এতটুকু চেষ্টাও যদি না করি তাহলে তো জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না, এতটুকু কষ্ট যদি করতে না পারে। আল্লাহ আমল করার তৌফিক দান করে। আমিন। কি আমল করি আমরা? আল্লাহ বেশি বেশি আমল করার চেষ্টা করি। আমলের মাধ্যমে যদি নিজের ভিতরে তাকওয়া পয়দা না হয়, তাহলে কি আমল করতেছি আমরা? এই আমল দিয়ে কতটুকু ফায়দা হইতেছে? কি জানি একটা কথা আর কি মাথায় ঘরে মনে পড়ে না। আলহামদুলিল্লাহ বলেন সবাই। রমজান মাস বিদায়ের ঘন্টায় আসছে, রমজানের শেষ জুমা আজকে, বিদায় নিয়ে চলে যাবে। তারপরে আমাদের অবস্থা কি হবে তা আমরা জানি না। গুণামুক্ত হওয়ার জন্য রমজান মাস, গুণামুক্ত থাকতে হইলেই নেক আমল করতে হয়। গুণামুক্ত থাকতে হইলে কি করতে হয়? নেক আমল করতে হয়। যেমন গুণামুক্ত থাকবো আমি, নামাজ না পড়লে কি গুণামুক্ত থাকা যায়? এজন্য নামাজ পড়া লাগবে কি লাগবে? নামাজ তো আমরা পড়বো, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। কয়েকটা এই নামাজগুলো জামাতের সহিত আদায় করা সুন্নাতে মুআক্কাদা। জামাতের সহিত আদায় করা কি? অর্থাৎ যেই সুন্নাত ছাইড়া দিলে গুনাহ হবে, যেই সুন্নাত ছাইড়া দিলে কি হবে? অনেক মুফাসসিরিন কিরাম ওয়াজিব বলছেন যে জামাতের সহিত নামাজ পড়া ওয়াজিব। কত মারাত্মক ব্যাপার। এজন্য আমরা চেষ্টা করব তো জামাতের সহিত নামাজ আদায় করার জন্য। কারা কারা রাজি আছেন? আমিন কই হাত নামা। এটা নিয়ত করছি আমরা, কি করছি? এই কে জানি বলছিল যে হুজুর যে হাজ জায়গায় বয়ানের শেষে, এটা তো ঠিক না, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ হয়ে গেল না? বলছিল অনেক আগে। তা ওয়াদা এক জিনিস আর ন্যায় তার এক জিনিস। হ্যাঁ, ন্যায় করলে আমল নামায় সওয়াব হয়, কি কথা ঠিক না? আমরা আমলের ন্যায় করছি, পারবো কি পারবো না আল্লাহ পাকের ইচ্ছা, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করে। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে মুসলমান, ঈমানদারের জন্য নিজেদেরকেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা লাগবে। আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা লাগবে।
বান্দা নিজেও নামাজ পড়া লাগবে, সন্তানকেও নামাজের দাওয়াত দেওয়া লাগবে, নিজেও রোজা রাখতে হবে, সন্তানকেও রোজা রাখার দাওয়াত দেওয়া লাগবে। আপনি আমিও দাওয়াত দিই, সাহাবায়ে কেরামও দাওয়াত দিয়েছেন, আল্লাহওয়ালারাও দাওয়াত দিয়েছে। আপনি আমিও নামাজের কথা বলি, তারাও বলছে। নামাজের জন্য কঠোর হয় না, মা বাবার মন বেজার হয়ে যাইতেছে, কেমন জানি চোখের দিকে তাকানো যায় না, কি ব্যাপার বলে সন্তান ঈদের সময় মার্কেট দেয় নাই, কেমন সন্তান জন্ম দিলাম ঈদের সময় মা বাবারে মার্কেট দিতে পারলো না, সন্তান কামাই করতে পারে না, রোজগার ভালো না, মা বাবার মন বড় খারাপ, সন্তান কামাই করতে পারে না। এজন্য সন্তানকে বারবার বলতেছে তুমি কামাই কেন করো না, কতদিন আর বাবার টাকায় চলবা, বাবার টাকায় খাইবা, এরকম বলি কি বলি না? মা বাবার মন বড় খারাপ হয়, সন্তান কামাই করে না, মাথা নষ্ট। কিন্তু মা বাবা এর জন্য মন খারাপ করে না যে আমার সন্তান নামাজ পড়ে না, আমার সন্তান রোজা রাখে না, আমার সন্তান আল্লাহর দ্বীন মানে না, নবীর সুন্নাত মানে না, এজন্য মা বাবার মন খারাপ হয় না। কি কথা ঠিক না বেঠিক? তো সোজা লাগলে খাবারের প্লেট আলাদা করে দেবে, নামাজ নাই, ঘরে খানাও নাই, তোমার কোনো জায়গা নাই, আমার ঘরে তোমার কোনো জায়গা নাই, যেখানে মন চায় সেখানে চলে যাবে। যেখানে দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, পর্দা বসিদে নাই, সেখানে কোনো জায়গা নাই। কঠোর হইতে হইবে, এত সহজ মনে করছে, শুধু চামড়ার মুখ দিয়ে বললেই কাম শেষ। আল্লাহ বুঝার তৌফিক দান করে। নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাম পরিবারকে বাঁচাও। এরে মুসলমান ইমানদার, এই রমজান মাস বিদায় নিয়ে চলিয়া যাইতেছে, জানি না নিজেরা মাআফ পাইলাম কি পাইলাম না, জানি না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে, অধীনস্থ যারা আছে, তাদেরকেও মাআফ পাওয়াইতে পারলাম কি পারলাম না। নিজের জন্য তো চিন্তা হয়, নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারলাম কিনা, নিজে আল্লাহর কাছে খাঁটি তওবা করতে পারলাম কি পারলাম না, বড় চিন্তা হয়। আরে আমার তো চিন্তা হয়, আপনারা আমার মুসল্লি, এতদিন পর্যন্ত আমার পিছনে নামাজ আদায় করতেছে, জানি না আমি কতটুকু দাওয়াত দিয়ে দিনের পথে আনতে পারছি, জানি না আমার দায়িত্ব পরিপূর্ণ আদায় হয় কিনা, নাকি দায়িত্বে গাফেলতি রয়ে গেছে। যদি খোদার কাছে গাফেলতি থেকেই যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আদালতে জবাবদিহি করতে হবে। এরে বান্দা, এত সুন্দর সুন্দর খাবার খাইলা, কত মানুষ তোমার সম্মান করলো, ইজ্জত করলো, ইমাম সাহেব বলিয়া সম্মান জানাইলো, কত মানুষ তোমার মহব্বত করলো, কিন্তু তাদেরকে ইসলামের দাওয়াত দাও নাই, কোরআন সুন্নাহর কথা বলো নাই, ভালো কইরা বুঝাও নাই। এরে বান্দা, তুমি যদি আরো একটু ভালো কইরা বুঝাইতা, হইতে পারে বান্দা নামাজটা ধরতো, রোজাটা রাখতো, আল্লাহর পথে আসতে পারতো। এরে মুসলমান ইমানদার, ঠিক তেমনি ভাবে আপনারও হিসাব দেওয়া লাগবে, আপনার সন্তানকে আপনি কতটুকু কিভাবে নামাজের দাওয়াত দান করছেন, কিভাবে দ্বীনের কথা বলছে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করছে। এরে মুসলমান ইমানদার, আমাদের ভিতরে তো জাহান্নামের ভয় নাই। এই রমজান মাস চলিয়া যাইতেছে ভাই, আর কিন্তু রমজান মাস পাইবা কি পাইবা না গ্যারান্টিও নাই। এই রমজান মাস হইতে পারে আপনার আমার জীবনের শেষ রমজান মাস, আর মনে হয় রমজান মাস নাও পাইতে পারি। গত রমজানেও কত মানুষ দুনিয়ায় বাঁচিয়েছিল, আজকে এই রমজানে নাই। আজকে আমরা বাঁচিয়েছি, সামনের রমজানে হয়তো অনেকে দুনিয়ায় বাঁচিয়ে থাকবো না। ডানে বামে তাকায় দেখলাম কত বন্ধু বান্ধব অন্ধকার কবরে চলিয়া গেল,
এই রমজান মাসেও কত মানুষ বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। আরে আমার স্কুল জীবনে, মাদ্রাসা জীবনে কত ছাত্র ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আত্মীয় স্বজন অনেকেই দুনিয়া থেকে বিদায়। এর মুসলমান ইমানদার, এখানে আমরা যারা হাজির আছি, অনেকের মা দুনিয়ায় বাঁচিয়া ছিল, অনেকের বাবা দুনিয়ায় বাঁচিয়া ছিল, আজকে তারা দুনিয়ায় বাঁচিয়া নাই, ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনার আমার একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কথা বলে লাগবে কি লাগবে না? আরে মুসলমান ইমানদার সবাই কবরে যাওয়া লাগবে। এজন্যই রমজান মাস তওবা কবুলের মাস। রহমতের 10 দিন চলিয়ে গেল, তওবা করার সুযোগ আমাদের হয় নাই। মাগফিরাতের 10 দিন চলিয়ে গেছে, তওবা করতে পারলাম না। নাজাতের 10 দিন চলিয়ে যাইতেছে, তওবা করার সুযোগ হয় নাই। আল্লাহ তাআলা তো প্রতিদিন প্রথম আসমানে আসিয়া বান্দাকে ডাকে, এরে বান্দা আয়, রমজান মাস বিদায় নিয়ে চলিয়ে যাইতেছে, আর কবে আমি আল্লাহর কাছে তওবা করবি? এ বান্দা আর কবে ফিরে আসবি? আর কবে আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবি? আরে বান্দা আর কবে নামাজ পড়বি? আর কবে রোজা রাখবি? আর কবে আমি আল্লাহকে ভয় করবি, জাহান্নামকে ভয় করবি? এই রমজান মাস তাকওয়া অর্জন করার মাস, আল্লাহর ভয় অর্জন করার মাস। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, মা বাবার ভয় অন্তরে থাকার কারণে। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না, ওস্তাদের ভয়। বিচারকের সামনে আসামি অন্যায় করে না, বিচারকের ভয় অন্তরে থাকার কারণে। যেই বান্দা বান্দির ভিতরে আমার মাওলার ভয়, জাহান্নামের আযাবের ভয় থাকবে, যেই বান্দা বান্দি বিশ্বাস করবে যে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই, যেই বান্দা বান্দি আযাবকে ভয় করিয়া, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় করিয়া যে চলবে, সে কোনদিন অন্যায় করতে পারবে না। আরে মুসলমান ইমানদার, রমজান মাসে আমিও তওবা করি, আপনারাও তওবা করবেন। আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহ তাআলা বলে বান্দা পাহাড় সম পরিমাণ যদি অন্যায় হয়, আসমান সম পরিমাণ যদি অন্যায় হয়, এই অন্যায় করিয়াও যদি আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া মাফ চাও, আমি আল্লাহ তাআলার মুহূর্তের ভিতরে জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। জোরে একবার আল্লাহরে ডাক দেন না আল্লাহ, আরো আওয়াজ দিয়া ডাক দেন না আল্লাহ। আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা। আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায়
মুসলমান ইমানদার ওই কবর তো সবারই যাওয়া লাগবে। বাজার এই রমজান মাস শেষ বিদায় হইয়া যাইতেছে, শেষ বিদায় হইয়া যাইতেছে। এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমজান মাসে যদি আমরা পরহেজগারির জিন্দেগি অর্জন করতে না পারি, পয়গম্বর বলছে রমজান মাস পাইয়া যেই বান্দা বান্দি তার গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা কপাল পোড়া দুনিয়ায় কেউ হবে না। এজন্য নবীর বদদুয়ায় যেন না করি, নিজে নিজের চিন্তা করি, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করি আল্লাহ আর জীবনে গুনাহ করব না, নেকির কাজ ছাড়ব না, মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগি করব। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি দিলে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহরে দেখা যায়। আয় আল্লাহ আমাদের সকলের হাতগুলি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার করে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। তারা মনে করেন 77 জনের মতো 77 হইলে কিছু লোক আছে মনে হয় ওটা পামুই না, এই কায়দায় কিছু লোক আছে পামুই না, আর কিছু লোক আছে এমন আছে কিছু সুবিধা তারা পেলে আর কি ভালো হয়, আর অনেক টাকাই আলহামদুলিল্লাহ গেছে, বেশি একটা বাকি নাই আমার। তারা টাকাটা আজকে সবাই দেওয়ার কথা আছে যে আজকে সবাই টাকাটা দিয়ে দেবেন, আমরা হুজুরে টাকাটা হিসেব করে দিয়ে দেবো। তাই আমি দেখো কিছু কিছু টাকা আছে ওই টাকাটা দিয়ে দেন, যদি আর না পারেন তারাবির সময় টাকাটা দেবেন, আমরা হুজুরে তারাবির সময় টাকাটা আমরা হিসেব করে দিয়ে দেবো। আর একটা কথা হচ্ছে মনে করেন যে হুজুরের বেতন টাকাটার ব্যাপার নিয়ে বেতন আমার তেমন একটা উঠেই নেই, তার বেতন তো 7,000 সবাই আমরা জানি। তাহলে 3 মাস খুবই কম মুসলিমের বেতন আর কি বাজা পিছনে, 2 মাসের আর কি বাজা বেশি, 2 মাস বাজা বেশি, রানিং 1 মাস পিছনে 1 মাস, তার বেতন দি 7,000, যদি 2 মাস থার 1 মাস থার রানিং 1 মাস থার পিছনে, তাহলে আমরা কেমন সালাম কেমন করি, তাহলে আল্লাহ দয়া করে আমার বেতনটা দিয়ে দেবে, বেতন ছাড়া দিয়ে দেয়। মানে আর মনে করেন যে